Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এবার ক্ল্যাপ করো আমার হাতে ক্যামেরা। আচ্ছা ফার্স্টে আগে ফু দিয়ে নেভাও, এটা ধরো আগে প্লেটটা। হ্যাঁ এবার ফু দিয়ে নেভাও, আগে উইশ করো, কি মনে কি চাও, ইচ্ছা কি পূরণ হোক সব কামনা করো, তারপর ফু দিয়ে নেভাও। হ্যাঁ নেভাও। ওকে হয়ে গেছে হয়ে গেছে। নিজে খায় না, আগে নিজে খাও। না না ওকে ভালো খেতে, খারাপ না। হয়েছে? থ্যাংক ইউ সোনা। Okay. Welcome back to another vlog. This is the first vlog of 2026. সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আ ভেরি গুড মর্নিং। এই উইকটায় দুদিন আমার বাবা আর মায়ের মানে মাতাশ্রী পিতাশ্রীর বার্থডে। সো অলরেডি কাল রাত 12টায় আমি মাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছি, যেটা তোমরা অলরেডি ব্লগটার প্রথমে দেখেছো। সো এখন বাজে সাড়ে 9টা অলমোস্ট। এখন আমি একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, অনেক লেট হয়ে গেছে আজকে। এনিওয়েজ এখন যাব চা বানাবো, চাটা দিয়ে আজকে দিনটা শুরু করি। দেখতে থাকো ব্লগটা। এখন বাজে 10টা 15। ব্রেকফাস্টে আলু ভাজা রুটি আর সাথে 1 কাপ র চা খাচ্ছি। চা ছাড়া আমার চলে না। এরপর স্নান করে ফ্রেশ হয়ে দেন লাঞ্চ প্রিপেয়ার করব। আজ একটা নতুন চিকেনের রেসিপি করছি, ভালো হলে রেসিপিটা কখনো শেয়ার করতে পারি। চিকেনটা অলমোস্ট হয়েই এসছে। 2 কাপ মতন গরম জল দিয়ে 15 থেকে 20 মিনিট রাখলেই চিকেন রেডি হয়ে যাবে। এর পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি আর সব সবজি কেটে ফেলেছি, কুমড়ো, পটল, বেগুন, আলু। বেগুনটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দিয়ে মেখে রেখেছি, আর বাকিগুলো শুধু লবণ মাখিয়ে রেখেছি। আর রুই মাছটাও সেমভাবেই মেখে রেখেছি। এবার তেলটা গরম হলে এক এক করে সবটা ভেজে নেব। একটা কথা না বললেই নয়, এই ভিডিও করতে করতে রান্না করা বা রান্না করতে করতে এই ভিডিও করা, ইটস ভেরি ডিফিকাল্ট। 1-2বার তো ছ্যাঁকাও খেয়েছি আমি। পাঁচ রকম ভাজা সমস্ত রান্নাই রেডি। একটু বাদেই লাঞ্চ করতে বসবো। এখন অলমোস্ট 2:30 বাজতে যায়। সো অল দ্য প্রিপারেশন ইজ ডান। এই হলো আজকে লাঞ্চটা করে নিই, দাঁড়ো। হ্যাঁ তো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। এখন দেখি মায়ের কি রিয়াকশন। মা যে খাবার দাবার খেলো, কি হলো না হলো, আমি একটু প্রশ্ন করি, দেখি তিনি কি উত্তর দেয়। মা বলো, আমি কি তোমার ভিডিওটা তোমার দিকে করতে পারি? মানে আমি তোমার প্রশ্ন করব, তুমি উত্তর দিবা। করো। সেটা তো দিবা, হ্যাঁ। সে তুমি প্রশ্ন করবো, তুমি উত্তর তো আমাদের মুখ না ওঠে। ও মুখ দেখাবে না? না, হাইড অ্যান্ড সিক শুধু আমি শুধু। আচ্ছা তো আজকের দিনটা তোমার কেমন কাটলো? প্রচন্ড ভালো। আচ্ছা খুব সুন্দর একটা মুহূর্তের দিন আজকে। আচ্ছা তুমি যে কেক কাটলে তোমার কেমন লাগলো? ওটাও খুব ভালো লাগলো, ওটাও ভালো লাগলো। আচ্ছা আর আমি যে আজকে ওই চিকেনের রেসিপিটা করলাম, ওটা একটা নতুনত্ব খাবার। হ্যাঁ বেশ কাই মাখা মাখা, খুব সুস্বাদু। আচ্ছা ঠিক আছে, এটাই ছিল তোমার ইন্টারভিউ। আর কিছু বলতে চাও? আর কিছু বলবো না, আমি একটু বলতে চাই যে প্রত্যেক বছর যেন এরকম একটা সুন্দর মুহূর্ত আসে, আর তুমি সুখে থাকো, তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো। আচ্ছা আমাদের দুজনের জন্য ভালোই এটা থাকে।
মা মেয়ের ভালো সম্পর্ক থাকে। বন্ডিংটা জানো এরকমই থাকে। আমাদের বন্ডিংটা ভালোই আছে, মা মেয়ের বন্ডিংটা আমাদের বরাবরই ভালো। আরো ভালো লাগতো তুমি যদি নিজের ফেসটা দেখাতা, কিন্তু ঠিক না, আছে তুমি ওটা কমফোর্টেবল ঠিক নাও আছে। যখন, না, আমি না, তোমাকে জোর করব না। না। তো ওকে, ঠিক আছে। ফর ডিনার আমরা খাচ্ছি দুপুরে সেই চিকেন আর সাথে গরম গরম রুটি। এই ছিল আজকের পুরো দিনটা, এভাবেই কাটিয়েছি। 8th of Jan, সি ইউ টুমরো। আজ 10th of Jan, বাবার জন্মদিন। তো সব কিছু বলার আগে একটা কথা না বললেই ব্লগটা পুরো অসম্পূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে 2020-তে বাবা এক্সপায়ার করেন। ইটস বিন 6 years নাও, মানে হতে চললো। তো 6 বছর ধরে, মানে 6 বছর আগে যেটা হতো সেটা হচ্ছে মাকে দেখেছি সবসময় বাবার জন্য এই দিনে পায়েস বানাতেন। তো মানে 6 বছর ধরে সেই জিনিসটা আর কন্টিনিউ করা হচ্ছে না, কারণ তারও মন চায় না, আমিও তাকে জোর করি না কোনো কিছুতে। আর কী বা বলবো। আর তো সেটার জন্য মাকে তো দেখতামই, মা বাবার জন্য পায়েস করতো। আর সিমিলারলি বাবাকেও দেখেছি মায়ের জন্য, মানে মায়ের জন্মদিনে, মা যেরকম 8 তারিখে জন্মদিন গেল, মায়ের জন্মদিনে বাবাকে সবসময় দেখেছি যে বাবা মায়ের ফেভারিট খাবারগুলো সবসময় কিনে নিয়ে আসতেন। তো দুজনের মধ্যে খুব মিল ছিল, এই জিনিসটা আমি সবসময় দেখে এসেছি ছোটোবেলা থেকে। তো এটাকে আমি খুব অ্যাডোর করি। অ্যান্ড দুজনের মধ্যে একটা বন্ডিং, সেই বন্ডিংটা আমার খুব মানে মিস করি। আই মিস দোজ মেমোরিজ, মিস দোজ ডেজ। তো যাই হোক, এখন শুধু একটা কথাই ভাবি যে কাশ আমার কাছে এই স্মার্টফোনটা থাকতো, আমি সমস্তটা রেকর্ড করে রাখতে পারতাম। বাট যখন যেটা হওয়ার তখন তো সেটা হবেই, আফসোস করে লাভ নেই। বাট মাঝে মাঝে একটু খারাপ লাগে। তো যাই হোক, আজকে বিকেলে হয়তো একটা ছোট্ট কেক এনে কিছু একটা করতে পারি, আমি জানি না। মন তো অনেক কিছুই চায়, অনেক কিছু করি, অনেক কিছু বলি, অনেক কিছু এক্সপ্রেস করি, নিজের ফিলিংস, নিজের ভালো লাগা, খারাপ লাগা, বাবাকে হারানোর যে একটা কষ্ট বা যেটাই হোক না কেন, যেটা সব কিছু এক্সপ্রেস করতে, কিন্তু যখন অ্যাকচুয়ালি বলতে হয়, মানে যখন বলার টাইম আসে তখন মানে সত্যি বলা যায় না। এখন জানি না, বিকেলে ইচ্ছে আছে যে একটা ছোটো কেক আনবো, বাবাকে উইশ করব, আর এটার একটা রেকর্ডিং রাখবো নিজের কাছে, প্লাস এই আর কি, দেখা যাক কী হয়। হ্যাপি বার্থডে পাপা, দিস ইজ ভেরি ওভারওয়েলমিং। এরম আগে কখনো শ্যুট করিনি। বাবার বার্থডেটা সবসময় সেলিব্রেট সেভাবে করা হয়নি, সেভাবে অর্থ নিয়ে। বাট যেটা সবসময় করা হয়েছে সেটা হচ্ছে মা সবসময় বাবার জন্য পায়েস করতো, তো সেটাই দেখে বড় হয়েছি। আর তারও একটা ছোট্ট ঘটনা আছে, আমি কখনো হয়তো শেয়ার করবো, এখন আমি শেয়ার করছি না কারণ আমার গলা কাঁপছে, টু বি অনেস্ট। কারণ মানুষটা নেই, কিন্তু মানুষটা আমার মধ্যে আছে, আমার আশেপাশে আছে, আমি সেটা সবসময় ফিল করি, সেটা আমি জানি। তো আজকের মোমবাতিটা আমি নেভাবো না, আজকে থাক, যতক্ষণ পারছে জ্বলুক। তো হ্যাঁ, ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে বাবা, যেখানেই আছো ভালো থেকো, আর আমাকে এইভাবে আশীর্বাদ করো। যেটুকু আছি আমি এখন, যেভাবে আছি তোমারই আশীর্বাদে আছি, আমি জানি সেটা খুব একটা ভালো নেই, কিন্তু খুব একটা খারাপও নেই। যেরকম আছি, যেটুকু রেখেছে ভালোই রেখেছে, খারাপভাবে নেই। আর চেষ্টা করছি মাকেও ভালোভাবে রাখার, আশেপাশের সমস্ত মানুষদেরও ভালোভাবে রাখার। আজকের ভিডিও এখানেই শেষ, এই ব্লগটা এতটাই। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, বাই বাই।